আজকে ডাঁটা রান্না করব। তো এই যে আমি গাছ থেকে ডাঁটা তুলে নিচ্ছি। তো ডাঁটা নিয়ে এখন বাসায়ও চলে আসলাম। এই যে দেখো রান্নাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো তোমরা কে কে ডাঁটা পছন্দ করো? চলো ক্ষেত থেকে ডাঁটা নিয়ে আসি। তো ওই যে আমাদের এখানে গাছ আছে অনেক। তো এখানে মনে করো অল্প কিছু বিচি লাগাইলে অনেক অনেক গাছ উঠে যায়, কিন্তু আসলে এত সবজি খাওয়াও হয় না। আর আমাদের এখানে নাই কেউ দেওয়ার মতো। তোমরা যদি আমাদের বাসার আশেপাশে থাকতে তাহলে তোমাদেরকে অনেক সবজি দেওয়া যেত। যদি দেখো এই যে আমার ডাঁটা গাছ, তো এখন আর বেশি নাই, অল্প কয়েকটা আছে। তো আমি তো টুকটাক গাছ লাগে তোমরা সবাই জানো। তো এই যে দেখো ডাঁটা তুলে নিচ্ছি। এই ডাঁটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অনেক দিন থেকে বলতেছি চিংড়ি মাছ বা ইলিশ মাছ নিয়ে আসো, সে চিংড়ি মাছও আনে না আর ইলিশ মাছও আনে না। বলতে 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 তারপর কিছুটা চিংড়ি মাছ নিয়ে আসছে, এক পোয়ার মতো, তাও একটু একটু বড়ো সাইজে, হালকা হালকা। তো এই যে দেখো আমি ডাঁটা কিন্তু তুলে নিয়ে এই যে বাসায়ও চলে যাচ্ছি। আর আমাদের এখানে মাটিগুলো যে এত উর্বর, এই অফিসের ভিতরে মানে যাই লাগাই তাই হয়। মানে আমি লাগাই, আমাদের এখানে আরও 2-3 জন ভাইয়ারা আছে, ওনরাও লাগায়। তো আমি আসলে আগে অনেক বেশি লাগাইতাম, এখন তেমন একটা লাগাই না। তো এই যে দেখো ডাঁটাগুলো নিয়ে আসছি, এখন একটু গোড়াগুলো ধুয়ে নিব বা কেটেই নিলাম। নিয়ে এই যে এখন আমি এগুলো কেটে নিব খুব ভালো করে। আর 2টা ডাঁটা নিয়ে আসছি কারণ আমাদের ঘরে আমি আর আমার মেয়ে খাবো, হয়তো আমার হাজব্যান্ড খাবেও না, সেই জন্য নিয়ে আসছি। তো আমি ডাঁটাগুলো কাটতে বসে পড়েছি। আর এই ডাঁটাগুলো খেতে কিন্তু খুবই মজা। আমরা যখন ঢাকাতে ছিলাম আমার মা এই ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে মানে ইলিশ মাছ দিয়ে রান্না করতো। তখন খুব বড় বড় ইলিশ মাছও না, মানে ছোট ছোট ইলিশ মাছ দিয়ে রান্না করতে এত 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 মজা লাগতো কি বলবো। এই ডাঁটা মূলত ইলিশ আর চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে খেতে বেশি। তো আর অনেকে আছে পাঙ্গাস টাঙ্গাস দিয়ে খায়, আমরা তেমন এই পাঙ্গাস মাঙ্গাস দিয়ে খাই না। দেখা যায় ওই সমস্ত মাছে এতটা পছন্দ করি না তাই। তো এই যে আমি ডাঁটাগুলো কেটে নিব। আর এই ডাঁটাগুলো কিন্তু খেতে খুবই মজা। আরও একদিন আমি রান্না করছিলাম, কিন্তু সেগুলো আসলে ভিডিও করি নাই, কী দিয়ে রান্না করছিলাম মনেও নাই। শুটকি দিয়ে রান্না করছিলাম, ওই দিনের ভিডিওটা করা হয় নাই। তো আমি ডাঁটাগুলো খুব ভালো করে কেটে নেব, বেছে নিব। আর ডাঁটাগুলো একেবারে নরম ছিল, তুলতুলে। আর এই যে আমি দেখো কেটে নিচ্ছি খুব সুন্দর করে, মানে উপরে আঁশগুলো উঠিয়ে বেছে নিচ্ছি। তো আমি কি করব, এই ডাঁটাগুলো একটু হালকা সিদ্ধ করে ফেলে দিব, কারণ সিদ্ধ করে ডাঁটা রান্না করলে বেশি মজা হয়। আমার মা বলতো যে অনেক সময় ডাঁটা খাড় খাড় লাগে, তো এটা সিদ্ধ করে রান্না করলে মজা লাগে। তো আমি ডাঁটাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়ে একটা ওই যে কি বলে বাটনার মধ্যে আমি একটু রসুন আর একটু পেঁয়াজ এই যে বেটে নিচ্ছি। আর এটা পাটা পুতায় বাটতে হয় না, এই বাটনার মধ্যে কিন্তু খুব ভালো করে বেটে নেওয়া যায়। তো আমি যে বেটে নিয়েছি, আর এই যে 3 পিস চিংড়ি মাছ রান্না করবো, যেহেতু ডাঁটা খুবই কম। আর আমাদের ঘরে আমার স্বামী চিংড়ি মাছও খায় না, এই একটা ব্যক্তি যা দেখলাম যে কোনো দিন চিংড়ি মাছ পছন্দ করে না, এটা কোনো কথা? তো যাই হোক, চিংড়ি মাছের গন্ধও পছন্দ করে না, মানে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারিটাই খায় না। তো এই যে দেখো ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। ডাঁটা রান্নাতে আসলে বেশি একটা তেল দিতে হয় না, কারণ ডাঁটার মধ্যে তেল একেবারে শুষে নেয় না, তেলগুলো উপরে উঠে আসে। তো আমি পেঁয়াজটা একটু ভাজি করে হালকা হালকা, তারপর একটু চিংড়ি মাছ 3টা দিয়ে দিলাম যেন একটু লাল হয়। তারপরে ওই যে পেঁয়াজ আর রসুনের বাটা সেইটা দিয়ে দিছি, আর একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, একটু জিরা আর একটু ধনিয়ার গুঁড়া দিছি, যেহেতু অল্প অল্প তাই অল্প অল্প মশলাই আমি দিলাম। একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। তো একটু লবণও দিলাম স্বাদ মতো। তো তোমরা কে কীভাবে ডাঁটা রান্না পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাবা। আমি একটা টমেটো কুচি করেও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে আলু দিয়ে দিব, কারণ যেহেতু আলু একটাই দিয়েছি, বেশি না। আর আলুটা সিদ্ধ হয়ে যাবে, তাই একই সঙ্গে ডাঁটা আলু একসঙ্গে দিয়ে দিলাম। এইটা একটু নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিব। তো কষানোর পরে ঝোল দেওয়ার সময় আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। তো এই যে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে, আর দেখতে কি মানে লোভনীয় হয়েছে, এবং ঘ্রাণটা যে কী সুন্দর বের হয়েছে কি বলবো। আর চিংড়ি মাছ তো বরাবরই ঘ্রাণ অনেক ভালো লাগে। তো এই যে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে, আর এই যে আমার আজকের তরকারি। তো আজকের ভিডিওটা এতটুকু, থ্যাংকস ফর ওয়াচিং।